আমার খুব শখ এখানে এসে খেলা দেখবো। আর এটা হচ্ছে কোর্ট আমাদের। বাহ, সুন্দর সাজিয়েছে দেখো। এই জায়গাটা খুব ভালো লাগে আমার, এই জায়গাটা। এখানে ফটোশুটও করে। আর দেখো ভেতরে বসার জায়গাও আছে। চাইনিজ জাপানিজ ভাব লাগে এটা দেখলে। বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে একটুখানি রেস্ট নিচ্ছি। রোদ থেকে এসেছি তো জল টল খাচ্ছি না, তো আমি একটুখানি তরমুজ কাটলাম। এখন তরমুজ খাবো বসে বসে। বেশ ফ্রিজ থেকে বার করলাম ঠান্ডা তরমুজ, ভালো লাগে খেতে, ঠান্ডা। এই গরমকালে তরমুজ বেশি বেশি করে খেতে হবে। তরমুজের এই একটাই সমস্যা, তো বীজ না, দেখে 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 খেতে হয়। আমি একটু ছাদে আসলাম লিলি কালোকে নিয়ে, এখন স্নানটা করে নেব। সেই ফাঁকে একটুখানি ওদেরকে ছাদে নিয়ে আসলাম। ছাদে আনাটা খুব দরকার। আসো, আয় লিলি, হিসু করো, হিসু করো, আয় এখানে হিসু করো, চল হিসু করবে। খুব ঢং করে, ওর খুব ঢং। এখানে করবো না, ওখানে করবো না, পরিষ্কার বালি দরকার। আমি তো সবসময় পরিষ্কার বালিই দিই বন্ধুরা, তোমরা তো জানোই। ম্যামে করছে কেন বলো তো, ঘাস ঘাস তুলে তুলে দিতে হবে তবেই খাবে। আর এইখানটা দেখো মা লাউ গাছ বুনেছে, তো এই কটা আমি হয়তো বাইয়ে দিয়েছিলাম, যে আমি এইটাকে না আমি বাইয়েছি, না বাওয়ালে হয় না। আর এটা দেখো নিচে চলে গেছে, এরকম করে এখানটা বাইয়ে দেবো, তাহলে এদেরকে একটু হেল্প করে দিলে এরা উঠতে পারে। এই যে ঘাস খাবে বলে আমাকে ম্যামে করছে। এই যে নাও, এই যে নাও। একা একা না এই যে এগুলোও খেয়ে নেয়, তো এগুলো কি ভালো খাওয়া? এগুলো ভালো না খাওয়া। এই নাও। এ দেখো স্ট্রবেরি গাছ, এখানে উচ্ছে গাছ হয়েছে, হয়ে কোনো লাভ নেই বন্ধুরা, হয় না। এই যে দেখতে কত সুন্দর লাগছে, আসল কথা এত রোদ পড়ে না যে কি বলবো। টমেটো গাছ হয়েছে, উচ্ছে গাছ হয়েছে, লাউ গাছটা বাইয়ে দিলে ভালো করে হবে। এই যে সরু সরু যে এইগুলো দড়ির মতন বেরো না, এগুলোকে আমি রডের সাথে না ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বাইয়ে দেবো, তাহলে ঠিক দিশায় যাবে। লিলি আর কালোকে আবার লক্ষ্য রাখতে হয়, কোথায় গেল না গেল। একেবারে ছোট বাচ্চা, যা বাওনার বাইয়েছি আর নিজে নিজে হবে। এই দেখো কি সুন্দর ফুল হয়েছে। এই গাছগুলো তোমরা একটু বলো তো বন্ধুরা, গাছগুলোতে না সাদা সাদা পোকা হয়ে যায়। দেখো এই পোকাগুলো যে কিভাবে যাবে, আর একটা হলে পরে না পুরো ছড়িয়ে যায়। তোমাদেরকে দেখাচ্ছি পাতাটার মধ্যে, এই দেখো এই ধরনের পোকা হয়ে যায়। কতগুলো ডাল ছিল, বেশ ভালো ডাল, মানে একদম কড়ি শুদ্ধ ডাল, ওইটার মধ্যে পোকা ভর্তি হয়ে গেছিলো বলে আমি না কিছু করার নেই, আরো ছড়াবে, চতুর্দিকে ছড়িয়ে যাবে বলে আমি ওই ডালটাই কেটে ফেলে দিয়েছি। এরকম কোনো উপায় যদি থাকে যে গাছের মধ্যে সাদা সাদা পোকা হয়ে যায়, ওটার কি উপায় আছে একটুখানি আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। এই গাছটাতেও হয়েছে, দেখো না, এটা পাখিতে পটি করেছে। এই গাছটা না আমার খুব ভালো লাগে। এই গাছটাতেও হয়েছিল ভর্তি, মানে পেছনটা, মানে প্রত্যেকটা পাতার পেছনে পেছনে ওরকম সাদা পোকা ভর্তি হয়েছিল। তো আমি কি করেছি, এই গাছের পাতাগুলো কেটে ফেললে তো আর কিছু থাকবেই না, থাকেই তো 4-5টা পাতা থাকে। তো আমি কি করেছি, ওই পোকাগুলোকে জানো জল দিয়ে বসে বসে ধুয়েছি, ব্রাশ দিয়ে, পুরনো দাঁত মাজার ব্রাশ দিয়ে এরকম ঘষে ঘষে না সব পোকাগুলোকে বের করেছি। কারণ কিছুটা ভালো আছে, তোমাদের দেখাচ্ছি কিরকম হয় দেখতেই। দেখো, জানি না দেখতে পাচ্ছ কি না, এই দেখো আমি একটু দূর থেকেই দেখাই, ফোকাস করে না। এই দেখো, এই যে এরকম এর চেয়ে এই পোকাগুলো তো এখন ছোট ছোট, ওইগুলো এত বড় বড় ছিল। এই দেখো একটা সাদা মতন,
এই দেখো এই ধরনের পোকাগুলো হয়ে না পুরো গাছ নষ্ট হয়ে যায়। আমার এই গাছটা খুব ভালো লাগে, খুব প্রিয় গাছ আমার, এটা খুব ভালো লাগে। আর এখানটা দেখো কি সুন্দর লেবু হয়েছে, অনেক কটা লেবু হয়েছে। মা বলছিল কি গাছটা তুলে ফেলে দেবো, কারণ কি একটাও লেবু হতো না, একটা বছরে একটাই লেবু হতো। তো এরকম গাছ রেখে কি লাভ। ও মা যেই গাছটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছি গাছটা তুলে ফেলে দেবো, ও বাবা দেখি হঠাৎ করে পুরো প্রত্যেকটা ডালে দুটো করে লেবু হয়ে গেছে। সোনা আমার সোনা, আমার সোনা, আমার সোনা, আমার সোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। ওরে বাবালি, আমার স্নান হয়ে গেছে, জামা কাপড় ধুলাম। ছাদে যাবো না, কেমন জানি মেঘলা মেঘলা ওয়েদার। এই বসলাম খেতে, একটু জল নিলাম, একটু বরফ নিলাম। খাওয়ার আগে জল খাচ্ছি, কিন্তু গলাটা খুব শুকিয়ে গেছিলো বন্ধুরা, এমনি এমনি ভাত খেতে পারতাম না। শান্তি লাগলো জলটা খেয়ে। কি রান্না হয়েছে আজকের মেনু হচ্ছে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে। এটা তোমাদের দেখাই, পাতলা করে ডাল ভাল লাগে পেঁয়াজ দিয়ে। ডালটা নিয়ে নিই। আর হয়েছে বোয়াল মাছ পোস্ত আর সর্ষে বাটা দিয়ে, দেখাচ্ছি তোমাদেরকে। আবার মাছ দেখাতে গিয়ে আবার ঝোল না পড়ে যায়। বোয়াল মাছ পোস্ত আর সর্ষে বাটা দিয়ে, ভুলে যাই। তাকে ডালটা খেয়ে নিই। গরমকালে না খালি মনে হয় ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা তরমুজ বার করে খাই, সবসময় মনে হয়। খাওয়ার সময় জল খেতে নেই, খেতে একটু জল রাখতে হয় খাওয়ার সময়। গলা টলা শুকিয়ে গেলে একটু অ্যাসিড তো খাওয়াই যায়। জলের থেকে ভালো কিচ্ছু নেই। অনেকে ওই জল তেষ্টা মেটানোর জন্য কোল্ড ড্রিঙ্কস খায়, হ্যানা খায় তেনা খায়। ঠান্ডা জল খাওয়া বন্ধুরা দারুণ লাগে। অনেকদিন পর ভিডিও করছি, লং ভিডিও, অনেকদিন পর করছি বলে তাদেরও দুঃখিত। সাইড বাই সাইড কিন্তু আমি শর্ট ভিডিও দিয়েছি, খুব ভালো লাগছে ভিডিও দিয়ে। অনেকদিন দেওয়া হয়নি ভিডিও। মাছটা এই হাত দিয়ে কিচ্ছু করতে পারছি না, খুব ব্যথা। আচ্ছা গরম, খুব গরম। আমি খুব টেনশনে ছিলাম, ভিডিও দিতে পারছি না, কি করব। চেষ্টা করব রোজ দেওয়ার। ভাড়া বাড়িতে মাছ রান্না করি, আর যেখানে থাকি এখন কাঁচা মাছটাকে পরিষ্কার করে ধুয়ে রান্না করি, তারপরে না আর খেতে ইচ্ছা করে না। এখন মা রান্না করেছে, যতটা স্বাদ লাগছে খেতে, খেতেই পারি না। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। খেলাম, কি খিদেটাই না পেয়েছিল বন্ধুরা, প্রচন্ড খিদে পেয়েছিল। হাপুর উপর করে খেয়েছি। ওলি বাবা আমার সোনা, এটা কেলে, ওলি বাবা
বাবালে, লিলির কিন্তু খুব রাগ, খুব রাগু রাগু। লিলি খুব রাগু রাগু। আসে না, আসে না, তুমি রাগু রাগু, খুব রাগ, ওকে ধরা যাবে না। কুরকুরি। আজকে ওষুধ লাগিয়ে দিয়েছি গায়ে। ওই যে বাইরের বিড়ালগুলো বারান্দা যেহেতু থাকে, তো বারান্দার ওই দরজার তলা দিয়ে ওরাও বসে থাকে, শুনতে পায়। ওরা তো ঘরের ভেতরে আর ওরা বাইরে, তো একদম কাছাকাছি বসে থাকে ওরা। তো ওদের গা থেকে তাড়াতাড়ি ওদের গায়ে ওই ছোটো ছোটো কালো কালো পোকা হয়ে যায়। এত পরিষ্কার টরিষ্কার রাখার পরেও ওদের জন্য ঘর পরিষ্কার করা হয়, ফিনাইল দিয়ে ঘর ঝাড় দেওয়া হয়, কখনো নোংরা জায়গায় রাখি না। পোকা হয়েছে, স্প্রে কিনে নিয়ে এসেছি, তারা তোমাদের স্প্রেটা দেখাচ্ছি। ওই স্প্রেটা খুব ভালো, পোকার স্প্রে। এই যে তোমাদেরকে বক্সটাও দেখাবো আর ইয়েটাও দেখাবো, বটলটা। এই দেখো, এইটা হচ্ছে বক্সটা, স্প্রে পোকার, ছোট ছোট টিক্স। আর এই যে বটলটা। আর এটাতে অন অফ করার জায়গা আছে, মানে লক আর ওপেন করার জায়গা আছে। এর ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয়, এখানটাতেই লেখা আছে। এই যে এই সাইডগুলোতে লেখা আছে। এটার দাম নিয়েছে 400 কত টাকা, 400 টাকা, পুরোপুরি 400 টাকা দাম নিয়েছে। এটা কিভাবে লাগাতে হয় তোমাদেরকে আমি বলে দিচ্ছি। ধরো আজকে রোববার, আজকে লাগালে, আর এমন জায়গা লাগাবে না যেখানে ওরা মানে চাটতে পারবে। পিঠের দিকে লাগাবে, ঘাড়ের দিকে লাগাবে, আর লোমগুলোকে না তুলে স্কিনটায় লাগাবে। উপরে উপরে লাগাবে না, স্কিনে লাগাবে। হাত দিয়ে লোমগুলোকে ফাঁক করে করে স্কিনে লাগাবে। ধরো আজকে রোববার, আজকে লাগালে এইভাবে, আবার নেক্সট রোববার লাগাবে, এই করে করে 3 দিন লাগাবে। 3টে রোববার, সপ্তাহে 3বার। তারপরে আর লাগাবে না। তারপরে আবার যখন দেখবে পোকা টোকা হয়েছে তখন আবার ঠিক এইভাবেই লাগাবে। এই দেখো বন্ধুরা, ভালোই রোদ উঠেছে। আমি ভেবেছিলাম যে বৃষ্টি হবে, রোদ উঠেছে। ওই তো সকালবেলা তোমাদেরকে বললাম না, একবার রোদ হচ্ছে, একবার মেঘলা হচ্ছে, ওই হচ্ছে। ওই দেখো আবার মেঘলা হয়ে গেল, এই দেখো আবার রোদটা চলে গেল। সন্ধ্যাবাতি দিচ্ছি বন্ধুরা। আর এই দেখো আমার সন্ধ্যাবাতি কে দেখছে বসে বসে, মানুষের মতন করে বসে বসে সন্ধ্যাবাতি দেখছে। সন্ধ্যাবাতি দিয়ে নি বন্ধুরা। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা। এখন বাজছে সন্ধ্যে 6টা। আমি সন্ধ্যাবাতি দিলাম, এখন বানাবো চা। চায়ের জল নিয়ে নি মেপে। দু কাপ জল নেব। খাবো ছোট কাপে, জল নিচ্ছি বড় কাপে। ফুটাতে গিয়ে তো শুকিয়ে যাবে না। গ্যাসটা ধরিয়ে নিলাম, একটু কমিয়ে দিই। জলটা একটু ফুটুক, তারপরে দেব চা। এই কাপে খাবো চা, ছোট কাপে। আর এই যে ভূতকে দেখো কিভাবে শুয়ে আছে ভূত। ও বাবা, টিকটিকি দেখে চোখ কি বড় বড় করছে। ও অভ্যস্ত হয়ে গেছে টিকটিকি দেখে দেখে। আয় টিকটিকি, কে রে কালু, টিকটিকিটাকে ধরবি না? কালু এই যে টিকটিকি। ওরে বাবা, দেখেছে, আবার দেখেছে। মুখটা দেখো টিকটিকি দেখে। জানে ধরতে তো পারবো না, বেকার তাকিয়ে লাভ নেই। জল ফুটে গেছে, এই দেখো বন্ধুরা টিকটিকি দেখছে কিভাবে। খুব ভালোবাসে বেড়ালরা টিকটিকি ধরতে। ছি, যাও কালু ধরো। এই ধরতে পারলি না? এরে বাবা, মুখের এঁচুর দেখো,
বাঘ মামা হ্যাঁ হয়ে গেছে, চলে গেছে ও। এইটা এসছে এত লেট এসছে, লেট। বন্ধ করে দিয়েছি, এবার চাটা ছেঁকে নিই। আর দুধ দেবো, দেখো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু বেশি করে পাউডার মিল্ক। কাপ নিয়ে নিয়েছি, চাটাও ঢেলে নিই। আর আমার কাপে একটু জ্যাগরি পাউডার মিশিয়ে নেব। টিভি দেখছি আর চা খাচ্ছি বসে বসে। ছোট কাপে মানে ইউটিউব দেখছি, দেখে না।